কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? ব্যাকগ্রাউন্ডে বিল্ডিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, পুরীর সবথেকে আইকনিক যে হোটেল, সেই পুরী হোটেলের সামনে। আচ্ছা দেখুন, এইটা হচ্ছে বিছানা, আর আপনারা লিটারালি বিছানায় শুয়ে শুয়ে এই যে জানলা দিয়ে আপনারা সমুদ্রের ভিউ এনজয় করতে পারবেন। যদি আপনাদের বারান্দায় বসার ইচ্ছে না হয় তাহলে লিটারালি আপনারা বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পারবেন। এখানে প্রায় 5-6 রকম ক্যাটাগরি কি আরও বেশি ক্যাটাগরির রুম আছে। তো আমি প্রায় 4-5 রকম ক্যাটাগরির রুমের আলাদা আলাদা রুমের ভিডিও করেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে এনাদের যে মিনিমাম যে রেটটা 900 টাকা থেকে স্টার্ট, সেই 900 টাকার রুমটা ফরচুনেটলি ফাঁকা ছিল, তো ওই রুমটারও আমি ভিডিও করে নিয়েছি। আপনাদের অনেকেরই চাহিদা থাকে যে মানে দেখার ইচ্ছে থাকে যে 900 টাকার রুম এই এত বড় একটা হোটেলে, একদম সি ফেসিং হোটেল, সেখানে 900 টাকার রুম কিভাবে হতে পারে বা কি কি ফেসিলিটিস আছে 900 টাকার রুমটাতে। আচ্ছা, প্রথমেই আপনাদের দেখাচ্ছি 305 নাম্বার রুম। এই রুমটাতেই আমরা আছি। এটা হচ্ছে একটা ট্রিপল বেডেড রুম। এখানে আপনারা 2 জন শুতে পারবেন আর ওখানে 1 জন, চাইলে আপনারা 4 জনও থাকতে পারেন। এবার দেখাচ্ছি আপনাদের মেইন জিনিসটা এই হোটেলের, সেটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। গুড মর্নিং ফ্রম পুরী। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে আসবে আপনার কাছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। গুড ইভিনিং। আমি এখন দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? ব্যাকগ্রাউন্ডে বিল্ডিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, পুরীর সবথেকে আইকনিক যে হোটেল, সেই পুরী হোটেলের সামনে। সি ফেসিং হোটেল যদি আপনি পুরীতে সার্চ করেন বা যদি লিস্ট দেখেন, তাহলে সেই লিস্টের মধ্যে কিন্তু একদম ওপর দিকে থাকে এই যে আমার পিছনের 7 তলা এই বিল্ডিংটি, অর্থাৎ পুরী হোটেল। তো বেশ কিছু রুমের ভিডিও আমি করেছি যেটা আপনাদের দেখাবো, এবং বিভিন্ন ক্যাটাগরির রুম, প্রায় 4-5 রকম ক্যাটাগরির রুমের আলাদা আলাদা রুমের ভিডিও করেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে এনাদের যে আপনাদের বললাম আমি মিনিমাম যে রেটটা 900 টাকা থেকে স্টার্ট, সেই 900 টাকার রুমটা ফরচুনেটলি ফাঁকা ছিল, তো ওই রুমটারও আমি ভিডিও করে নিয়েছি। আপনাদের অনেকেরই চাহিদা থাকে যে মানে দেখার ইচ্ছে থাকে যে 900 টাকার রুম এই এত বড় একটা হোটেলে, একদম সি ফেসিং হোটেল, সেখানে 900 টাকার রুম কিভাবে হতে পারে বা কি কি ফেসিলিটিস আছে 900 টাকার রুমটাতে, কীরকম কি হয়। তো সেই জন্য আমি 900 টাকার রুমটা আমি ভিডিও করেছি। তার সাথে ব্যাক সাইডের বিভিন্ন রুম, ফ্রন্ট সাইডের বিভিন্ন রুম, ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম, সব রকম রুমেরই ভিডিও করেছি, সব আপনাদের দেখাবো। এবং তার সাথে পুরো হোটেলটি আপনাদের ঘুরিয়ে দেখাবো, পুরী হোটেলটি। কিন্তু সবার আগে যেটা দরকার, সবাই চেনেন, আমি জানি পুরী হোটেল সবাই চেনেন, যারা চেনেন না বা যারা প্রথমবার আসবেন তাদের জন্য সবার আগে পুরী হোটেলের লোকেশনটা বুঝিয়ে দিই, চলুন। আচ্ছা, এই হচ্ছে পুরী হোটেল। আপনারা স্টেশন থেকে আসবেন ওই দিক থেকে, অটোতে মোটামুটি 8-10 মিনিট মতো লাগবে। আর এই দিকে অটোতে 2 মিনিট গেলেই স্বর্গদ্বার মোড়, হেঁটে গেলে 7 থেকে 8 মিনিট মতো লাগে। আর হোটেলের ঠিক সামনেই দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। সামনেই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়েই রিসেপশন এবং রেস্টুরেন্ট। আচ্ছা, ডান দিকে এটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং, এই বিল্ডিংয়ের সব রুমই এসি। আর বাঁ দিকে এইটা হচ্ছে মেন বিল্ডিং, যেখানে ম্যাক্সিমাম রুমগুলি সব আছে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। আচ্ছা, ঢুকেই ডান দিকে 2টো লিফট আছে, তবে অ্যাট এ টাইম কিন্তু একটি লিফটই অপারেশনাল থাকে। মানে সকাল থেকে বিকেল অবধি একটা লিফট চলে, আবার বিকেলের পর থেকে রাত অবধি আর একটা। আচ্ছা, প্রতিটা ফ্লোরের লিফট থেকে বেরিয়েই সামনে এরকম করিডোর, আর করিডোরের ডান দিক বাঁ দিক মিলিয়ে সব রুমগুলি আছে। বাঁ দিকের রুমগুলি সি ফেসিং
আর ডান দিকেরগুলি ব্যাক সাইডের রুম। আর প্রতিটা ফ্লোরের একদম ওই কোণায় একটি করে অ্যাকোয়াগার্ড বসানো আছে পানীয় জলের জন্য। চলুন এবার কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আপনাদের দেখাচ্ছি 305 নাম্বার রুম। এই রুমটাতেই আমরা আছি। আচ্ছা, ঢুকেই প্রথমে বাঁদিকে হচ্ছে ওয়াশরুম, একটা আয়না আছে, বেসিন আছে, এই পাশে একটু রাখার জায়গা আছে, সাবান টাবান আপনারা রাখতে পারবেন, কমোড আছে, এদিকে জেট স্প্রে আছে, শাওয়ার আছে। আচ্ছা, এই হচ্ছে রুম। এটা হচ্ছে একটা ট্রিপল বেডেড রুম। এখানে আপনারা দুজন শুতে পারবেন আর ওখানে একজন। চাইলে আপনারা 4 জনও থাকতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের একজনের মানে যে অতিরিক্ত যিনি থাকবেন তার জন্য এক্সট্রা পার্সেন্ট চার্জ দিতে হবে। আচ্ছা, এইদিকে প্লাগ পয়েন্ট আছে, একটা বড় আয়না আছে, ড্রয়ার আছে এবং কাবার্ড মতো আছে, আপনারা এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আচ্ছা, এইদিকে একটা বড় আলমারি বা ওয়ার্ড্রোব টাইপের আছে, হ্যাঙ্গার দেওয়া আছে, নিচে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আচ্ছা, ফ্যান কিন্তু শুধুমাত্র মানে এমনভাবে এটা পজিশন করা আছে ফ্যানটা না, এটা শুধুমাত্র ডাবল বেডরুমটার ওপরেই, ডাবল বেডের ওপরেই আছে, সিঙ্গেল বেডের ওপরে কিন্তু কোনো ফ্যান নেই। আচ্ছা, এই পাশে একটা এলইডি টিভি আছে, এদিকে একটা ছোট টেবিল মতো আছে, দুটো খাটের মাঝে একটা জায়গা মতো আছে, এখানে ড্রয়ারও আছে। আচ্ছা, ওদিকে নিচে একটা ওয়েস্টবিন আছে, এটা বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, এই সাইডে একটা জানলা আছে যেটা বারান্দায় ওপেন হচ্ছে। আচ্ছা, এবার দেখাচ্ছি আপনাদের মেইন জিনিসটা এই হোটেলে, সেটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। ব্যালকনি থেকে এই ভিউটাই কিন্তু এই হোটেলের মেন ইউএসপি। এই জানলাটার কথা আমি বলছিলাম, জানলাটা যদি আপনারা খুলে দেন তাহলে লিটারেলি আপনারা বিছানায় বসে সমুদ্র দেখতে পাবেন। আর এখানে টোটাল ওদিকে 2 আর এদিকে একটা, টোটাল 3টে চেয়ার দেওয়া আছে, যেহেতু এটা ট্রিপল বেডেড রুম। তো আপনারা বারান্দায় বসে এখান থেকে সমুদ্র উপভোগ করতে পারবেন। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 510 নম্বর রুম। এটি 5 তলার একটি ব্যাক সাইডের রুম। কুইন সাইজ বেড আছে, হাজব্যান্ড ওয়াইফ একজন বাচ্চা ইজিলি হয়ে যাবে, তবে 3 জন অ্যাডাল্ট আমার মনে হয় না হবে বলে। আচ্ছা, এ পাশে টেবিল আছে, তার পাশে একটি সোফা মতো আছে, তার পাশে একটা বড় আলমারি আছে, ভেতরে ব্ল্যাঙ্কেট রাখা আছে। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। নর্মাল যা থাকে, কমোড, বেসিন, মিরর, এপাশে শাওয়ার সবই আছে। আচ্ছা, এদিকে একটা মিরর দেওয়া আছে, ওপাশে একটা ছোট কাবার্ড মতো আছে। আর এই হচ্ছে ব্যাক সাইডের ব্যালকনি, দুটো চেয়ার রাখা আছে বসার জন্য। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 508 নম্বর রুম। ঢুকেই বাঁদিকে ওয়াশরুম, জেট স্প্রে আছে, কমোড, বেসিন, মিরর সবই আছে। আচ্ছা, এটা হচ্ছে একটি নন এসি ডাবল বেডেড ভিউ রুম। আগেরটার মতোই বেড, 2 জন বড় 1 জন বাচ্চা শুয়ে পড়তে পারবেন। খাটের পাশে জল আর গ্লাস দেওয়া আছে। এপাশে একটি ছোট টিভি আছে, তার পাশে মিরর আছে, ইন্টারকম আছে, ড্রয়ারও আছে। আর এপাশে একটা বড় ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি। আচ্ছা, বেড সাইড একটা ছোট টেবিল আছে খাওয়া দাওয়া করার জন্য, আর একটা সোফাও দেওয়া আছে, তার পাশে একটা জানলা। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। ডিফারেন্সটা বুঝতে পারছেন তো? এটা 5 তলা বলে ভিউটা কিন্তু আরও সুন্দর লাগছে কম্পেয়ার টু আমাদের 3 তলার রুমের ভিউ। আচ্ছা, এইটা হচ্ছে হোটেলের মেনু, আপনাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ততক্ষণে আমি আপনাদের কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই। এই হোটেলে ইনহাউস রেস্টুরেন্ট আছে, তো আপনারা রেস্টুরেন্টে গিয়ে তো অবশ্যই খেতে পারেন, তবে ইচ্ছে করলে নিজের রুমে আনিয়েও খেতে পারেন।
আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, পুরী হোটেলে থাকলেই যে শুধুমাত্র আপনারা এখানকার রেস্টুরেন্ট অ্যাক্সেস করতে পারবেন এমনটা কিন্তু নয়। মানে আপনি যদি এখানে নাও থাকেন, আউটসাইডার হন, তাহলেও কিন্তু আপনি পুরী হোটেলের রেস্টুরেন্টে এসে খেতে পারবেন। তবে আপনাদের সাথে বয়স্ক মানুষজন থাকলে খাবারটা রুমে আনিয়ে নেওয়াই বেটার বলে আমার মনে হয়, কারণ রেস্টুরেন্ট কিন্তু পুরী হোটেলের মেন বিল্ডিং যেটা, অর্থাৎ 7 তলা যেখানে আমরা আছি, সেই বিল্ডিংয়ে নয়, রিসেপশন যে বিল্ডিংয়ে, ওই বিল্ডিংয়ে আপনাকে যেতে হবে রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তাই আমার মতে আপনাদের সাথে সিনিয়র সিটিজেন থাকলে রুমে খাবার আনিয়ে নেওয়াই বেটার। আচ্ছা, রেস্টুরেন্টের টাইমিংসগুলো আপনারা একটু দেখে নেবেন। আর এর ঠিক বাইরেই ওয়াশ বেসিন আছে। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়ার। বাই দ্য ওয়ে, একটা কথা আপনাদের বলে দিই, এই রেস্টুরেন্টে কিন্তু শুধুমাত্র ক্যাশ অ্যাকসেপ্ট করা হয়। ইউপিআই মানে গুগল পে, ফোনপে ইত্যাদি ইউজ করে কিন্তু পে করা যায় না। আচ্ছা, আমরা সেদিন দুজনের জন্য লাঞ্চে নিয়েছিলাম দেরাদুন রাইস, চিকেন কষা, আলু পোস্ত আর প্লেন ডাল। এনাদের দাম কিন্তু যথেষ্ট রিজনেবল এবং খাবারের টেস্ট আর কোয়ান্টিটি দুটোই খুব ভালো। 1 প্লেট করে নিলে ইজিলি আপনাদের দুজনের হয়ে যাবে। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 28 নম্বর রুম। এটা হচ্ছে পুরী হোটেলের চিপেস্ট রুম। মাত্র 900 টাকায় আপনারা এখানে থাকতে পারবেন। তো কী কী আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডাবল বেড আছে, যথেষ্ট বড়। আপনারা যদি এক্সট্রা পার্সেন্ট চার্জ দেন তাহলে এখানে 3 জন কিন্তু এই বেডে আপনারা ইজিলি ধরে যাবেন। আচ্ছা, এদিকে দুটো জানলা আছে, দুটোই কিন্তু এই করিডোরে ওপেন হচ্ছে। তো ওদিকে একটা টুল মতো রাখা আছে, জল দেওয়া আছে, এদিকে একটা আয়না আছে, নিচে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এদিকে একটা জানলা আছে যেটা বাইরের দিকে ওপেন হচ্ছে, এবং এদিকেও একটা, মানে যথেষ্ট জানলা আছে, আপনারা মানে খোলামেলা আর কি যথেষ্ট রুমটা। আচ্ছা, এদিকে হুক আছে, আপনারা এখানে জামা কাপড় টাঙাতে পারবেন। নিচে একটা ওয়েস্টবিন আছে। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এইটা হচ্ছে ওয়াশরুম। ঢুকেই বেসিন আছে, তার উপর একটা আয়না আছে, এদিকে শাওয়ার আছে, বালতি মগ যেরকম আছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, মানে কমোড এখানে আপনারা পাবেন না। একটা জিনিস বুঝতে পারিনি, আপনাদের বলে দিচ্ছি। এই যে আয়নাটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি আয়না, মানে আয়না কাম আলমারি। এটা আপনারা খুলতে পারবেন এবং এখানে ভেতরে জিনিসপত্র রাখতে পারবেন। ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট এখন দেওয়া আছে। তো এই হচ্ছে ওভারঅল রুম। আচ্ছা, পুরী হোটেলের কার্ডটি আমি আপলোড করে দিচ্ছি। এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, বুকিং প্রসিডিওর সব কিছু বলা আছে, এবং কি কি ফেসিলিটিস আছে হোটেলে সেগুলিও মেনশন করা আছে। এর মধ্যে দুটো মেইন জিনিস আমি আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। আপনারা এই হোটেলে 24 ঘন্টা চেক ইন চেক আউট করতে পারবেন। মানে ধরুন আপনি বিকেল 5টায় ঢুকলেন, তাহলে তার পরের দিন বিকেল 5টা অবধি আপনি থাকতে পারবেন একদিনের টাকা দিয়ে। অন্যান্য হোটেলে কিন্তু আপনি ধরুন বিকেলে আসলেন, পরের দিন সকাল 8টার সময় কিন্তু আপনাকে বলবে চেক আউট করতে, আর না হলে আপনার থেকে আরেক দিনের এক্সট্রা টাকা নিয়ে নেবে। সেক্ষেত্রে এই হোটেলের এটা একটা বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, আরেকটা যেটা কথা বলার সেটা হচ্ছে এই হোটেলে কিন্তু সারা বছর সেম রেট থাকে। দেখুন, রেটগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই রেট কিন্তু কখনো চেঞ্জ হয় না, সে রথই হোক আর সামার ভ্যাকেশনই হোক বা পুজো ভ্যাকেশনই হোক, 12 মাস এদের এই একটাই রেট থাকে। এটাও কিন্তু খুব ভালো একটা বিষয়। এনিওয়েজ, চলুন আর দুটো রুম আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 402 নম্বর রুম। এটি 4 তলার একটি রুম। ঢুকেই বাঁদিকে ওয়াশরুম, জেট স্প্রে আছে, কমোড আছে, মিরর আছে, আর তার নিচে বেসিন। চলুন মেন রুমটা দেখে নিই। আচ্ছা, এপাশে জলের জাগ দেওয়া আছে, গ্লাস রাখা আছে, মিরর আছে, ড্রয়ার আছে, তার মধ্যে রিমোট রাখা আছে, নিচে ওয়েস্টবিন আছে, ওপাশে বড় একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, হ্যাঙ্গার, ব্ল্যাঙ্কেট সব রাখা আছে। আচ্ছা, বেড সাইড ইন্টারকম আছে, আর এই হচ্ছে বেড, কুইন সাইজ বেড যেরকম আগেরগুলো ছিল সেম।
বেডের ওপর ফ্যান আছে, উল্টো দিকে এলইডি টিভি আছে, এপাশে একটা টেবিল আছে খাওয়া দাওয়া করার জন্য, তার ওপাশে একটি সোফা আছে, সোফার পাশে একটি জানলা আছে, আর এই হচ্ছে ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। এই ব্যালকনিগুলোয় একবার এসে দাঁড়ালে মনে হয় অনন্তকাল দাঁড়িয়েই থাকি, আর যেতে ইচ্ছে করে না। এনিওয়েজ, বসার জন্য এখানে দুটো চেয়ারও দেওয়া আছে। আচ্ছা, লাস্ট একটা রুম আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে 3 তলায় 311 নম্বর রুম। এতক্ষণ যা যা দেখেছেন সব কিন্তু নন এসি রুম ছিল, এটা এসি রুম, তবে ব্যাক সাইডের। সেম কুইন সাইজের বেড, এপাশে নিচে ওয়েস্টবিন আছে, তার পাশে একটা মিনি ফ্রিজার, তার উপরে মিরর আছে, পাশে বড় একটা ওয়ার্ডরোব আছে, এপাশে জল রাখা, বেডের ওপর ফ্যান ঘুরছে, ওপাশে স্প্লিট এসি আছে, আর বেডের উল্টো দিকে এলইডি টিভি। আচ্ছা, ওপাশে বেড সাইড ইন্টারকম দেখতে পাচ্ছি, তার পাশে একটি সোফা আছে, তার পাশে একটি টেবিল, এপাশে জিনিসপত্র রাখার একটা স্টোরেজ মতো রাখা আছে। আচ্ছা, ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যাক সাইড, তাই সেরকম ভিউ কিছুই নেই, দুটো চেয়ার দেওয়া আছে বসার জন্য। আচ্ছা, ওয়াশরুমটা একটু দেখে নিই। কমোড আছে, জেট স্প্রে আছে, ওপরে গিজার দেওয়া আছে, এপাশে শাওয়ার, আয়না আছে, তার নিচে বেসিন। চলুন আজ তাহলে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ।